গেল ৭ জানুয়ারি শুরু হওয়া দুটি ভয়ঙ্কর দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের ৩৭,০০০ একর বনভূমি। প্রায় এক মাস পর গেল ২ ফেব্রুয়ারি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে ইটন ও প্যালিসেডসের দাবানল। স্মরণকালের ভয়াবহ এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। স্থানীয়দের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫,০০০ থেকে $২৭,০০০ কোটি ছাড়িয়েছে। আরও উদ্বেগের বিষয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই অঙ্গরাজ্যটিতে ক্ষয়ক্ষতির বিচারে মারাত্মক ১০টি দাবানলের ৮টি হয়েছে গত ৫ বছরে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অস্বাভাবিক হারে শুষ্ক হয়ে পড়ায় ফি বছর মারাত্মক দাবানলের কবলে পড়ছে ক্যালিফোর্নিয়াবাসী। এদিকে ৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস দাবানলের ১ মাস পূরণের দিনে ভেঙেছে তাপমাত্রার রেকর্ড। ইউরোপিয়ান কোপারনিকাস ক্লাইমেট সার্ভিসেসের প্রতিবেদন বলছে, ইতিহাসের সবচেয়ে গরম জানুয়ারির রেকর্ড গড়েছে ২০২৫-এর জানুয়ারি। সংস্থাটির দাবি, ১৯ শতকের পর থেকে যে কোনো জানুয়ারি মাসের তুলনায় ২০২৫ সালের জানুয়ারির তাপমাত্রা ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এমনকি উষ্ণতম বছর ২০২৪-এর তুলনায় ২০২৫-এর জানুয়ারিতে তাপমাত্রা বেড়েছে ০.১%। সংশ্লিষ্টরা বলছেন, শীতল আবহাওয়া চক্র লা নিনা শুরু না হলে এই তাপমাত্রা আরও বাড়তে পারত। যদিও রাতারাতি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে এমন আশঙ্কা আমলে নিলেও পুরোপুরি সমর্থন করেন না নাসার বিজ্ঞানীরা। We do detect some acceleration in the last 20 years compared to the previous 20 years. Whether that means that temperatures are going to suddenly rocket up exponentially, that seems a little unlikely. But we're seeing the impacts of the changes that we have. We still haven't started reducing the amount of carbon dioxide in the atmosphere. গেল এক মাসে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির যে নমুনা দেখা গেছে, তাতে করে এই পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ পয়েন্ট হিসেবে চিহ্নিত করছেন এই বিজ্ঞানীরা। সাগরের পানির উষ্ণতা বৃদ্ধির কারণে আটলান্টিকে ব্যাহত হতে পারে স্রোতের স্বাভাবিক প্রবাহ। এর ফলে উপকূলীয় অঞ্চলে বাড়তে পারে ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা। বিজ্ঞানীরা বলছেন, আশঙ্কা আছে মারাত্মক দাবানল ও আগ্নেয়গিরি বিস্ফোরণেরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।